আসসালামু আলাইকুম। আজকের ফিনান্সের একটি অধ্যায় অর্থের সময় মূল্য মানে হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এই অধ্যায়ের কিছু বিষয় সম্পর্কে আজকের আলোচনা করব। তো এখানে শুরুতেই আছে, চ্যাপ্টারের নামই হচ্ছে অর্থের সময় মূল্য এবং শুরুতে আছে যে অর্থের সময় মূল্য কী। তো আমরা অর্থের সময় মূল্য বলতে কি বুঝি? সাধারণভাবে বা আমরা ফিনান্সের ভাষায় বলতে গেলে অর্থের সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকেই অর্থের সময়ের মূল্য বলা হয়। সেটা কী রকমের? যেমন আমি আজ একটা বিনিয়োগ করলাম বা একটা প্রকল্পে বিনিয়োগ করলাম 1,00,000 টাকা, 5 বছর পরে কিন্তু সেটা 1,00,000 থাকবে না, সুদ সহ বেড়ে একটা অ্যামাউন্ট দাঁড়াবে। তাহলে এই যে সময়ের সাথে সাথে অর্থের মূল্য হ্রাস বৃদ্ধি ঘটে, এটিই হচ্ছে অর্থের সময় মূল্য। এই অর্থের সময় মূল্যের সাথে দুটি বিষয় জড়িত, একটি হচ্ছে বর্তমান মূল্য, অন্যটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্য কি? বর্তমান মূল্য হচ্ছে আমি 5 বছর পরে 5,00,000 টাকা পেতে চাই। তো এখন আমার তাহলে কত টাকা জমা দিতে হবে? অথবা কোনো প্রকল্পে বা কোনো ব্যবসায় আমি 5 বছর পরে 10,00,000 টাকা পেতে চাই বা ব্যাংক থেকে পেতে চাই, তাহলে বর্তমানে আমাকে কত টাকা জমা দিতে হবে? এরকমের কিছু বিষয়। আবার ভবিষ্যৎ মূল্যটা তার বিপরীত, অর্থাৎ আমি এখন 1,00,000 টাকা ব্যাংকে জমা রাখবো, 5 বছর পরে আমি কত পাবো সুদ আসলে। অবশ্যই এর সাথে সুদ রিলেটেড, সুদ ছাড়া এই মূল্য নির্ধারণ করা হয় না। অর্থাৎ ভবিষ্যৎ মূল্য যখন আমরা পেতে চাইব, অবশ্যই বর্তমান মূল্যের সাথে সুদের হার অ্যাড করে সেটা সময়ের ভিত্তিতে নির্দিষ্ট সময় পরে আমি সুদসহ মূল্যটা পাব। বর্তমান মূল্যের ক্ষেত্রেও তেমনি, যখন আমি 5,00,000 টাকা 5 বছর পর আমি পাবো, তার বর্তমান মূল্য কত? অবশ্যই সুদ বাদে শুরুতে আমাকে জমা দিতে হবে। 5 বছর পরে আমার 5,00,000 টাকা হবে। তো সুদ অবশ্যই জড়িত বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য। চক্রবৃদ্ধিকরণ কি? চক্রবৃদ্ধিকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, অর্থাৎ পরবর্তী বছরে সুদ মূলধনের সাথে যোগ হয়ে যে অ্যামাউন্টটা তৈরি হয় তাই হচ্ছে চক্রবৃদ্ধিকরণ।